নেই আমার মেয়ে মরে গেছে, মরে গেছে, মরে গেছে। লজ্জা করে না? কি চাস তুই? রুদ্র এই বাড়ি ছেড়ে চলে যাবে? হ্যাঁ, একটা মানুষকে তো বাড়ি ছাড়া করেছিস, এখন কি চাস? কোন বন্দি হাঁটছিস ওদের বাড়ি ছেড়ে চলে যাওয়ার জন্য? হ্যাঁ, কি ছেড়ে দেবো? ও ভুলে গেছে, ও বেঈমান, ও ভুলে গেছে, ও ভুলে গেছে। ওর হাত ধরে পেরাদেশের রাস্তায় বসাতে ছিল তখন মানুষ এই বাড়িতে এনে ঠাঁই দিয়েছিল। ও সেটা ভুলে গেছে, আমি ভুলবো কি করে? ও ভুলে গেছে। তুই আজকে এই বাড়ি ছেড়ে চলে যাবি, চলে যাবি তুই। তুই দাঁড়িয়ে রইলি কেন? আমরা এবার ছেড়ে চলে যাবো। ও একা থাকুক, এখানে ও একা থাকুক। টাকা না, টাকা চিনেছিস? তুই টাকা নিয়ে থাক, থাক তুই টাকা নিয়ে। উফ, চোখ তো নয়, যেন পুলিশের টর্চ। এই একটা জিনিস দেখবে, চলো। আরে কি দেখবো? চলো না আগে। আরে না, আমার কাজ আছে, এখন যাওয়া যাবে না। আগে তুমি চলো, তারপর আমি বলছি। কি হচ্ছে? চলো না একবার। কি দরকারি জিনিস যে এক্ষুনি দেখতে হবে? তুমি যাও একবার চলো। আরে দূর বাবা। আচ্ছা ঠিক আছে, তুমি যাও, আমি ব্যাগটা রেখে আসছি। তুই ওকে এরকম করে ধমকাচ্ছিস কেন রে? হ্যাঁ, আর ব্যাগে কি বান্ডিল বান্ডিল টাকা আছে নাকি যেরকম করছিস ব্যাগটা নিয়ে? শোন সুজন, তোর সঙ্গে আমার কথা আছে। আমি কদিন ধরে কিন্তু একটা জিনিস লক্ষ্য করছি তোর মধ্যে। কি? তুই যখন ইচ্ছে বাড়ি থেকে বেরোস, যখন ইচ্ছে ঢুকিস, কি শুরু করছিস এটা? হ্যাঁ, দেখ দাদা, আমার ওপর দাদাগিরি করবি না। আমার আমার কাজ ছিল। কি কাজ ছিল? বৌদি, মা, বাবা, দেখো না দেখ, তুই বৌদিকে ডাক, মাকে ডাক বা বাবাকে ডাক, তুই নিজে খুব ভালো করে জানিস যে তুই ব্যাপারটা ঠিক করছিস না। সুজন দেখ, দিনকাল ভালো নয় রে। রাস্তাঘাটে যখন যা ইচ্ছে হতে পারে। তুই যখন জানিস যে রাস্তাঘাটে যখন যা ইচ্ছে হতে পারে, তখন এই কথাটা বলছিস কেন? বাহ, এই কথার এই উত্তর তোর? আমাদের বড়দের কেন দুশ্চিন্তা হয় তুই বুঝবি না? সুজন, তুমি বাবার একটা মোবাইল কেনো, তাহলে ভাইজানের দুশ্চিন্তাও কমে যাবে। আসলে তুমি ভাইজানের জান। গুড আইডিয়া। আরে চলো না এবার। আর কি? ভাবির কি অবস্থা হয়েছে দেখবে, চলো। ভাইজান কি করেছে জানো? কি করেছিস? কি করেছিস বৌদিকে বল, চুপ করে আছিস কেন? ভাইজান আজকে একটা বড় অর্ডার পেয়েছে, সেই জন্য বাজার থেকে এত জ্যান্ত ভাঙন মাছ কিনে এনেছে। আর জানো, ভাবি যখন সেগুলোকে ধরতে যাচ্ছে, ওগুলি ছিটকে ছিটকে পায়ে যাচ্ছে। তুই রান্নাঘরে গিয়ে দেখবি, বুঝলি, তোর বৌদি আর ওই মাছগুলো না চোর পুলিশ খেয়েছে। কি হয়েছে জানিস? তোর সেই এনজিওর লোকটা মনে আছে, অনেকগুলো বইয়ের অর্ডার দিয়ে গিয়েছিল, সে আবার এসেছিল, আবার ওরকম অর্ডার দিয়ে গেছে। তাই আমি ভাবলাম যে বাহ, এ তো দারুণ সিচুয়েশন, বাড়িতে সবাই মিলে আবার আনন্দ করা যাবে। ভালো। আমার জন্য বাবা তোর সমস্ত ক্ষতি হয়ে গেল রে। আজ দেখ, সব থাকতেও তুই রাস্তার বিক্রি হয়ে গেলি। চঞ্চার মতন শয়তান তোর জীবনটা ছাড়কার করে ফেললো, সব আমার জন্য। মা, পারলে বাবাকে ক্ষমা করিস। কি করছো তুমি? এরকম কি করছো? আচ্ছা আচ্ছা, আমার কথা শোনো।
মা কি কখনো ছেলের ক্ষতি চায় বলো? তুমি এই সমস্ত দোষ নিজে ঘাড়ে নিচ্ছ কেন? তোমার তো কোনো দোষ নেই। কেন এরকম করে কাঁদছো বলো তো? শান্ত হও। এখন মনে হয় মানুষটা বাড়ি ছেড়ে চলে গেছে। ভালো হয়েছে, ভালো হয়েছে বেঁচেছে। আর চোখের সামনে এত অন্যায় দেখলে বাঁচতে বাধ্য। ছেলে মেয়েদের কাছে কোনো প্রত্যাশা রেখো না মীরা। আচ্ছা, আমি না হয় খারাপ, কিন্তু মীরা তুমি তো ভালো, তাহলে তোমার সঙ্গে কেন এরকম হলো? এসব তুমি কি বলছো পিসিমণি? তোমরা শান্ত হও না, ধৈর্য ধরো। কানাজি আছে, আমার বিশ্বাস একদিন এই অসময় কেটে গিয়ে নতুন দিন আসবে। দেখো। সান্ত্বনা দিচ্ছিস বাবা? না না মীরামা, এটা আমার বিশ্বাস। দেখো, আর চন্দ্রাকে তো তুমি চুপ কর! ওর সম্বন্ধে কোনো কথা বলবি না তুই। ওর নামটা পর্যন্ত আমি শুনতে চাই না। সব দোষ আমার। কিন্তু আমি তো এরকম ছিলাম না। কেউ একবার ভাবলো না আমি কেন এরকম হয়ে গেলাম? কেউ একবারও ভাবলো না। কেউ না। মা গো, তুমি আমায় বুঝলে না মা। এইসব কিছুর জন্য রুদ্র দায়ী। সব কিছুর জন্য রুদ্র দায়ী। রুদ্র আমার জীবনটা নষ্ট করেছে। আমার জীবনটা নষ্ট করেছে, ওকে আমি ক্ষমা করবো না। ওকে আমি ক্ষমা করবো না। দেখুন, লেটারটা অ্যাকসেপ্ট করে আপনিও রিলিফ পাবেন, আমিও। হাউ ডেয়ার ইউ চন্দ্রা! একবার নিজে কি নিজের মুখটা আয়নার সামনে দেখুন, জানুন নিজে কি। How dare you! How dare you! How dare you, Rudra! How dare you! এসব তুমি কি করছো চন্দ্রা? এভাবে অস্থির কেন হচ্ছ তুমি? মুখ ফিরিয়ে নিলে কি সত্যের থেকে সত্যি পালানো যায় চন্দ্রা? অসম্ভব। যা সত্য সেটা তোমাকে স্বীকার করতেই হবে। সত্য? কোনটা সত্য? সত্য এই যে তুমি আমার আর রুদ্রর মাঝখানে এসেছো। না, সত্য এটা যে আমি রুদ্র স্ত্রী। আর এই সত্যিটা যদি তুমি মেনে নিতে, তাহলে এভাবে একা ঘরে বসে তোমাকে কষ্ট পেতে হতো না। শোনো, লেকচার শোনার ইচ্ছে আর সময় কোনোটাই আমার নেই। জানি, আর আমি লেকচার দিতে আসিও। আমি শুধু মীরামার কথা ভেবেই এখানে এসেছি। মীরামা? কে তোমার মীরামা? মীরামা আমার মা, আমার। যা তোমার, তা তোমাকে এত জোর দিয়ে বলতে হচ্ছে? শোনো দোয়েল, আমি চুপ করো তুমি। তুমি মীরামার সঙ্গে না, বাবার সঙ্গে যা করেছো তার জন্য চরম শাস্তি পেতে হবে তোমাকে। বাবার ভালোবাসা ভরসার প্রতিদানে তুমি বিশ্বাসঘাতকতা করেছো। বেশ করেছি, আমি যা করেছি বেশ করেছি। উচিত শিক্ষা দিয়েছি তোমাদের। যা আমার সাথে করেছো না, আমি উচিত শিক্ষা দিয়েছি। বেশ করেছি। এই সব কিছু দেখছো না, এই সব কিছু আমার। এই সব কিছু আমার, শুধু আমার। আমার করলেই কিন্তু সবকিছু নিজের হয়ে যায় না চন্দ্রা। যেমন রুদ্রের সঙ্গে বিয়ে হওয়া সত্ত্বেও রুদ্র আমার ছিল না।
করলে তাহলে? শিকার তোমার করতেই 100 হলো, বার না? স্বীকার করেছি, 100 বার স্বীকার করছি আমি। কিন্তু আমি আমার ভালোবাসা, ভরসা, বিশ্বাসের অগ্নি পরীক্ষা দিয়ে ওকে আপন করেছি, নিজের করে পেয়েছি। আর তুমি? শোনো চন্দ্রা, জোর করে কখনোই ভালোবাসা আদায় করা যায় না চন্দ্রা। এই কথাটা আমি আমার নিজের জীবন দিয়ে বুঝেছি। আর বন্ধু হিসেবে আমি তোমাকে একটা কথা বলে যাচ্ছি আজকে। তুমি বাবার সঙ্গে যা করেছো তার শাস্তি তো তোমাকে পেতেই হবে, কিন্তু নিজেকে সূত্রে না সাবধান হয়ে যাও। তোমার শেষের দিনগুলো সত্যি ভয়ঙ্কর। বড্ড কথা বেড়েছে তোমার, বড্ড কথা বেড়েছে। সাহস না তোমার? এখন সাহসের কিছু দেখোনি তুমি আমার, কিন্তু তুমি যদি আমার মীরামা বা আমার রুদ্রর কোনো ক্ষতি করেছো তাহলে কিন্তু আমি তোমাকে ছেড়ে দেব না। এই কথাটা তুমি মনে রেখো। দেখা যাক মকবুল ভাই, আপনার টাকা আমায় আত্মরক্ষাতে কতটা সাহায্য করতে পারে। কোথায়? How intelligent! Troyer! ওই কুচি মুচি আমার সোনা ড্রয়ার। বলবে না হ্যাঁ মাকে? চুপি চুপি দাঁড়াও, তা আমি চকলেটও দিয়ে দিলাম, মাকে বলবে না কিন্তু, হ্যাঁ? মজা গেছে। উফ, টাকা থাকার অনেক জ্বালা বাবা, ঘাম বেরিয়ে গেলে এই অল্প কটা টাকায়। আরেকটা কাজ আছে, ফোনটা চার্জে দিতে হবে। ইস, ছি 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 ছি, ফোনটার কি অবস্থা হয়েছে। কি মিস্টার, কোথায়? আরে তুই কোথায়? আরে লক্ষ কোটি অক্ষরের মধ্যে বসে ইনা মিনা ডিকার স্বপ্ন দেখছি। তোর বিয়ে বাড়ি কাটলো? হ্যাঁ রে, আর বিয়ের কথা বলিস না, তুই তো এলি না। আরে খুব ইচ্ছে ছিল রে, কিন্তু লাস্ট মোমেন্টে কাজ পড়ে গেল ব্যবসার, ফলতা যেতে হলো। এই তো কালই ফিরেছি। ও আচ্ছা শোন না, বলছি আমি তোর ওখানে কালকে যেতে পারি? হ্যাঁ নিশ্চয়ই, এখানে তো অনেক কাজ জমে গেছে। তারপর তোর পেমেন্টটাও তো নিসনি এখনো। না না ঠিক আছে, সেসব পরে হবে। আসলে কি বলতো, একটা রিকোয়েস্ট ছিল।
রিকোয়েস্ট, কিন্তু আমার তো কোনো বোন নেই। সায়ন, বল বল। কি জানিস তো আমি এই ফোনটা কিনতে চাই। তুই কি আমায় বিক্রি করবি? তুই কি রে, এই ফোনটা নিবি কেন? তুই নতুন কিন, আমি কিনে দিচ্ছি, টাকা পরে দিবি। না রে সায়ন, তুই তো সব কথাই জানিস। আমার এই ফোনটাই লাগবে, দিবি কি? অগত্যা বন্ধু, ঠিক আছে দিতে পারি, কিন্তু আমার একটা কন্ডিশন আছে। নিচ্ছ নাও, বাট নো টাকা পয়সা, নো কমপ্লেন, ওকে? আরে তুই না, থ্যাংক ইউ সায়ন। আরে ঠিক আছে ঠিক আছে। তুমি এখনো জেগে আছো? কি করব, আমার বউ সে আসেই না কাছে। ওয়েট করছিলাম তোমার জন্য এতক্ষণ। কি এত কাজ করো? হ্যাঁ, কি এত কাজ করো? আরে বাবা, বলো বলো বলো। তোমার মতো দুষ্টুমি করলে আমার সাথে চলবে? বাড়ির বড় বউ বলে কথা, কত কাজ থাকে বলো তো। তাই বুঝি? তো কি কাজ করলে একটু শুনি ভালো করে। আমি আর নিতাইদা মিলে বড় ঘরটা পরিষ্কার করে গুছিয়ে রাখলাম। দিদিভাই ওই কাঁসার যত বাসনপত্র ছিল, পেতলের যত বাসনপত্র ছিল সব পরিষ্কার করে দিল। তারপর তারপর কি হলো? আরে ছাড়ো তারপর না। কি হলো বলো। আরো অনেক কিছু করলাম, কত খুঁটিনাটি কাজ থাকে বলো তো। ফল মিষ্টি সবের ফর্দ করা হলো, বাজার থেকে ফুল আনতে হবে, কোন হ্যাঁ গো, সব কিছু তুমি করলে? তুই মা কিছু বললো না? তুই মা খুব খুশি হয়েছেন জানো। তুমি হাসছো? তুই মা খুশি হয়েছে বলে তোমার এত ভালো লাগছে? সংসারের সবাইকে খুশি করে রাখতেই তো আমি চাই সৈকত, শুধু তুই মাকে খুশি করার জন্য নয়। তাহলে এটা হলো যিনি আমাদের বাড়িতে আসছেন তার প্রতি শ্রদ্ধা এবং সম্মান। আমি মানছি যে তিনি টুইমারি কেউ হন, কিন্তু আসছেন তো আমাদের বাড়িতেই। তো তো মানে বউ হিসেবে তার প্রতি আমার কোনো কর্তব্য নেই? তুমি না, আরে কি করছো সৈকত, ছাড়ো প্লিজ, কালকে সকাল সকাল উঠতে হবে, অনেক কাজ আছে। আমারও কাজ আছে। মানে স্বামী হিসেবে আমার কর্তব্য নেই? কি হচ্ছে এটা? ছাড়ো please। নিতাই, নিতাই, উফ, কাজের সময় যে কোথায় থাকে খুঁজে পাওয়া যায় না। ও মা, এই তো তোরা এসে গেছিস। আরে ময়ূক, নিতাইকে দেখেছিস? তুই মা, নিতাইদা বাগানে ফুল তুলতে গেছে, বলুন কি করতে হবে আমি করে দিচ্ছি। না, ওই জলের থালা, তারপরে আপনি যা যা বলেছিলেন সব রেডি আছে। যাক, কতদিন পর গুরুদেবের পদধূলি এই বাড়িতে পড়ছে, সত্যি। জানো না, তুইমার অনেক দিনের আশা কবে গুরুদেব এই বাড়িতে আসবে। তার মানে বায়না শুধুমাত্র বাচ্চারাই করে না, তাই না তুই মা? একদম ঠিক বলেছো।